বুঝো, এখানে তোমার যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সংযোজন করার পরে এখানে তোমার মানে যে সিগমা বন্ড আছে একটা, আর দুইটা পাই বন্ড আছে। এবারে দুইটা হাইড্রোজেন অ্যাড করার ফলে এখান থেকে দুইটা পাই বন্ডের ভেতরে একটা পাই বন্ড ভেঙে গেল, ভেঙে গিয়ে ওই যে কার্বনের এই দুই দিক থেকে একটা করে হাত মুক্ত হয়ে গেল এবং ওই জায়গায় হাইড্রোজেন বসে গেল। তো বুঝতে পারছো এবারটুকু? আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইডের এখানে আমরা আগে এটা লিখি, বিক্রিয়াটা লিখি এখানে। এটা হচ্ছে আর বন্ড সিএল, আর এখানে নিতে হবে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, আর বন্ড সিএল না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার আর বন্ড এক্স। এখানে যে কোনো হ্যালোজেনই হইতে পারে, অ্যাস্টাটিন ওইসব উত্তেজক পাবে। আর বন্ড এক্স প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে তোমার নিতে হবে হচ্ছে অ্যালকোহলিক। ঠিক আছে, অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে উৎপন্ন করা হচ্ছে অ্যালকিন প্লাস সোডিয়াম ক্লোরাইড না, NaX, সোডিয়াম হ্যালাইড প্লাস পানি। ঠিক আছে, তাহলে মনে করো আমরা এখানে নিলাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যত এটা দিয়ে করছি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এখানে CH3CH2CA, এটা আমাদের কি ভাইয়া? এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এবার আমরা এখানে নিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। এখানে কিন্তু মাস্ট অ্যালকোহলিক দেওয়া লাগবে, কারণ অ্যালকোহলিক না দিয়ে তুমি যদি এখানে দাও, এখানে তোমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তোমার অ্যালকোহলিক আর এটা তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ওটা অ্যাকোয়া। ওইটা যদি দেওয়া হয় তাহলে তোমার হচ্ছে এখানে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এখানে মাস্ট তোমার এটা দেওয়া লাগবে। ঠিক আছে, এটা যদি দাও তাহলে তোমার এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এই দেখো, এই সোডিয়াম আর ক্লোরাইড মিলে উৎপন্ন হবে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আর এখান থেকে তোমার হচ্ছে ওই হাইড্রোজেন